ব্যবহারের বংশের পরিচয় না, ব্যবহারের ব্যক্তির পরিচয়। ভিনিসিয়াস জুনিয়রকে বোঝাতে হবে সেটাই, ভালো খেলোয়াড় হওয়ার পাশাপাশি ভালো ব্যবহারটাও শিখতে হবে, নয়তো সেরা হয়েও হতে পারবেন না। তাহলে সতীর্থ সিলভা কিংবা সাবেক ব্রাজিলিয়ান স্টার রোনালদিনহোর মতো সহ্য করার ক্ষমতা থাকতে হবে। ফাউলের শিকার হলে প্রতিপক্ষের দিকে তেড়ে ফুড়ে যান এই ব্রাজিলিয়ান, মাঝে মধ্যে দেখেন ইয়েলো কার্ড। ভিনির কার্ড আর স্কিল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভালো খেলোয়াড় কিংবা শ্রেষ্ঠ ফুটবলার আইকন লায়নেল মেসি, কেউ তাকে ফাউল করলে তিনি তার দিকে তেড়ে ফুরে আসেন না, ধৈর্য ধরেন। তার এই সহমর্মিতা তার শ্রেষ্ঠত্বের পালক। স্কিল আর বিহেভিয়ার মেসিকে সেরা বানিয়েছে, তেমনি সেরা হতে পারেন অনেকেই। এই যেমন ভিনিসিয়াস জুনিয়র, যাকে সেরা উদীয়মান ফুটবলার হিসেবে ধরা হয়। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের অবিচ্ছেদ্য অংশ ভিনি, কিন্তু তার স্কিলে যতটা প্রশংসা করা হয় ঠিক ততটাই নিন্দায় পড়েন তার অনফিল্ড বিহেভিয়ারের জন্য। কখনো কখনো শুনতে হয় বয়স কম, যার ফলে বোধবুদ্ধিতে ঘাটতি আছে, এই টাইপ কথা। কিন্তু আদতে কি সেটাই ভিনির মূল অবস্থা? কিছুক্ষণের জন্য তা ধরেও নিতেও পারেন। গতকাল রিয়াল মাদ্রিদ বনাম অসুনার মধ্যকার ম্যাচে একটি ইয়েলো কার্ড দেখেন তিনি, যার কারণ প্রতিপক্ষের ফাউলের শিকার হয়ে খুব বেশি উত্তেজিত হয়েছিলেন, সাথে প্রতিপক্ষের প্লেয়ারের সাথে উচ্চবাচ্য বিনিময় করেছিলেন। এ নিয়ে ক্লাব জার্সি গায়ে মোট 16টা ইয়েলো কার্ড দেখলেন তিনি। যেন মাঠ ঘাট সবখানেই তার রাজত্ব চলে সমান তালে। তবে এই রাজত্ব কি আসলেই কোনো মানে আছে? একজন ফুটবলার কিংবা অ্যাথলেট হিসেবে যতটা সহ্যর সীমা থাকা দরকার, ভিনি সেখানে এখন অবধিও পৌঁছাতে পারেননি। এর আগেই প্রতিপক্ষকে ছোট করে দেখেন কিংবা অল্পতেই রেগে যান, যা কিনা তার ক্যারিয়ারের জন্য একজন ভালো ফুটবলার হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভিনি ক্যারিয়ারে সম্ভাব্য অনেক শিরোপাই জিতেছেন। ক্লাব ফুটবলে গতকাল কোপা দেল রে চ্যাম্পিয়ন হলেন। রিয়াল মাদ্রিদকে 2 হাত উজাড় করে দিচ্ছেন ভিনি। গত ম্যাচে একটা দুর্দান্ত অ্যাসিস্টও করেছেন, যার ফলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সুবিধা হয়েছিল রিয়াল মাদ্রিদের। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ভিনি বরাবরই এমন দারুণ খেলেন, কিন্তু সেই খেলাটা একদিকে মিলিয়ে যায় তার ব্যবহারের জন্য। ধৈর্য ধরে খেলতে পারলে শুধু ভালো খেলোয়াড় না, ভালো মানুষেরও খেতাব পাওয়া যায়। যেমন ভিনির সতীর্থ থিয়াগো সিলভা কিংবা সাবেক ব্রাজিলিয়ান রোনালদিনহো, তাদের ব্যবহার তাদেরকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। তারা যতটা ভালো ফুটবলার, তার থেকে বোধহয় কোনো অংশে কম ভালো মানুষ না। তাই ভিনিকে সেরা ফুটবলার হওয়ার জন্য অন্তত ম্যাচে মাথা কাটিয়ে চলতে হবে। টেকনিক্যালি যতটা শার্প মাইন্ডের ভিনি, ঠিক একই ইফোর্ট যদি বিহেভিয়ারের উপর দিতে পারতেন, তাহলে ভিনিও নেইমার জুনিয়রের মতো পাবেন সবার ভালোবাসা। গড়নে অনেকটা নেইমির মতোই। নেইমিকে যতটা ফাউল করা হয় ঠিক ততবার যদি রিয়্যাক্ট করতেন, তাহলে হয়তো এতদিনে নেইমের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারত। কিন্তু এই ছেলেছাও ধৈর্য ধরেছেন, হয়েছেন সেরা ফুটবলারদের একজন। ভিনিকে ফলো করতে হবে নেইমারকে। সেরাদের সেরা হতে চাইলে মেসিও হতে পারে তার জন্য বড় উদাহরণ। ট্যালেন্টেড ভিনির জন্য শুভকামনা। আবু নাইম, স্পোর্টস টাইমস।